ওয়েলকাম টু আওয়ার মা মাসির রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে তিলের পায়েস তৈরি করতে হয়। তার জন্য আমরা 150 তিল নিয়ে নিয়েছি এবং তিলটাকে আমরা ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে সেটাকে ঘষে নিয়েছি। এবার আমরা কড়াতে দিয়ে এটাকে একটু ভেজে নেব। যখনই এটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তিলটা আমাদের ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরোতে শুরু করেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। রুম টেম্পারেচার জলের মধ্যে এটা আমরা গুলে নেব। আমরা এখানে 500 চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা কিন্তু বেশি মিহি হবে না। এবার আমরা এর মধ্যে একটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, সাথে পরিমাণ মতন চিনি এবং নুন দিয়ে দিচ্ছি। এবার আমরা এটাকে ভালো করে জলের সঙ্গে মিক্স করে নেব। আমরা কিন্তু এটা ওভেন অফ করেই এই মিক্সগুলো করে নিচ্ছি। দেখুন চালটা ঠিক এরকম ভাঙা হবে। আর মিক্সচারটা এরকম পাতলা হবে। আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার আমরা ওভেনটা অন করে দিয়েছি। এটাকে আমরা সমানে ঘুরতে থাকবো যাতে তলায় না লেগে যায়। এবার আমরা এর মধ্যে আগে থেকে করে রাখা তিলের গুঁড়োটাকেও মিক্স করে দিচ্ছি। তিলের গুঁড়োটাকে আমরা মিক্স করে ভালো করে ফুটতে দেব। আর তিলের পায়েসে মিষ্টিটা কিন্তু কড়া হয়। আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টিটা দিয়ে নেবেন। আমাদের তিলের পায়েসটা হয়ে এসছে। এবার নামানোর আগে আমরা আরেকটু তিলের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমাদের পায়েসটা যখন এরকম থিকনেস আসবে তখন আপনারা পায়েসটাকে নামিয়ে নেবেন। ভাববেন যে পায়েসটা আমাদের হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে অল্প করে তিলের গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার আমরা আবারও একটু উপরে তিলের গুঁড়োটাকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।